রাম সেস আই ডু ইট, এটা হচ্ছে কোশ্চেন নেরেশনে। রাম সেস দ্যাট হি ডাজ ইট, এটা হচ্ছে উত্তর অ্যান্সার। এরকম থাকে কোশ্চেন অ্যান্সার। যে কোশ্চেন থাকে তাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, আর যে অ্যান্সার করেছে সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষোক্তি। এরকম দেড় দিয়ে থাকবে। ধরে নাও ক্লাসে ছেলেগুলো বসে আছে, রাম উঠে বলছে যে স্যার আমার পেট ব্যথা করছে বিশাল, আমি বাড়ি যাব। আমার পেট ব্যথা করছে, আমি বাড়ি যাব, সেটা কি হলো? ডাইরেক্ট স্পিচ। এবার রামের কথাকে পাশের ছেলে উঠে বলছে যে স্যার রাম বলছে যে তার পেট ব্যথা করছে, সে বাড়ি যাবে। তার পেট ব্যথা করছে, সে বাড়ি যাবে, তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, মানে বক্তার উক্তি থেকে পরোক্ষভাবে কেউ বলছে। এবার বুঝে নিবে কি হলো তাহলে। বক্তা নিজের ভাষায় যে উক্তি দেয় তাকে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বলে। বক্তার উক্তিকে অন্য কেউ, পাশের ছেলে, অন্য কেউ নিজের ভাষায় প্রকাশ করলে তাকে বলবে ইনডাইরেক্ট স্পিচ।